দেখুন বন্ধুরা, এরকম যদি আপনারা ছানার সন্দেশ বানাতে চান একদম দোকানের মতো, তাহলে আমার ফুল ভিডিওটা দেখুন। আর খুব সুন্দর হয়েছে আর নরম হয়েছে। দেখুন কিভাবে বানিয়ে ফেললাম খুব সামান্য কিছু উপকরণ দিয়ে এই ছানার সন্দেশটা। আপনারা ফুল ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পেরে যাবেন যে কিভাবে বানালাম। তাহলে বন্ধুরা, যারা আছো আমার চ্যানেলে এখন নতুন, তাদেরকে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো বন্ধুরা। আর যারা লাইক শেয়ার কমেন্ট করে জানিও। নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল আমার অনেক অনেক ভালোবাসা, আর বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম। আজকে মাত্র 3টে উপকরণ দিয়ে আপনাদেরকে দেখাবো ছানার সন্দেশ বানিয়ে। খেতে যেমন হবে, আপনারা যদি বানান তাহলেই বুঝতে পারবেন সত্যি কত সুন্দর। এই বাড়িতেই যে এই সন্দেশটা বানিয়ে ফেলা যাবে, আপনারা বিশ্বাস করবেন না, দোকানের মতনই হবে। প্রথমে আমি উনুনটাকে ধরিয়ে নেব। এখানে নিয়েছি আমি ছানা। ছানাটাকে কিন্তু আমি জল ঝরিয়ে একদম ঝুরঝুরে করে নিয়েছি, জল থাকলে হবে না। এর মধ্যে এবার দিয়ে দেব আমি চিনি। ছানার সাথেই চিনিটাকে এবার খুব ভালোভাবে মেখে নেব প্রথমে হাত দিয়ে। দেখুন বন্ধুরা, ছানাটাকে মেখে একদম মোলায়েম করে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ছানার মাখাটা। দেখুন বন্ধুরা, এইভাবে আমি এবার নাড়তে থাকবো। আর ছানাটা থেকে যেহেতু চিনি দিয়ে আছে, জল ছেড়ে দেবে অল্প একটু, দেখুন এরকম। আর চাইলে আপনারা এতে অল্প একটু জলও দিতে পারেন, 1-2 চামচের মতো। আপনাদের যেমন পরিমাণ ছানাটা সেই অনুযায়ী দেবেন। দিয়ে এইভাবে আমি নাড়তে থাকবো, এইভাবে অনবরত নাড়তে থাকবো। আর জালটা কিন্তু একদম লোয়ে রাখবেন, নাহলে কিন্তু নিজেতে লেগে গিয়ে লাল হয়ে যাবে একদম ছানার কালারটা। দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের জল একটুখানি, 1/2 চামচ কর্নফ্লাওয়ার জল একটু গুলে নিয়েছি। এই মিশ্রণটাই দিয়ে দিলাম ছানার মধ্যে। এর মধ্যে খুব সুন্দর একটা যে দোকানের যে মিষ্টির একটা চটচটে একটা ভাব থাকে, সেটা কিন্তু চলে আসবে। দেখুন বন্ধুরা, এবার আমি একটুখানি ঘি দিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। ঘিটা কিন্তু গন্ধটা বেশ ভালো লাগবে, তার জন্য আমি দিলাম। দেখুন বন্ধুরা, আমার রেডি হয়ে গেল কিন্তু সন্দেশ, একদম ঝটপট করেই বানিয়ে ফেললাম। এবার আমি তুলে নেব। আমি নামিয়ে নিয়েছি, আর ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি কাঠবাদাম। এইভাবে আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব, নর্মাল ফ্রিজে। দেখুন বন্ধুরা, আমি মিনিট 15 ফ্রিজে রেখেছিলাম, খুব সুন্দরভাবে কিন্তু জমে গেছে। এবার আমি কেটে নেব পিস পিস করে। সব সন্দেশগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে দেখুন, আর একদম নরমও কিন্তু হয়েছে। দেখুন খুব সুন্দর, আর খেতে কিন্তু খুবই সুন্দর হয় বন্ধুরা। এইভাবে আপনারা যদি বানান, বানিয়ে একদিন খেয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। তাহলে বন্ধুরা, আপনারাও বানিয়ে ফেলুন এইরকম ছানার সন্দেশ। আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।